তোমার কলেজে গেল তুমি দেখলাই না নি ও মুসা তুমি এই জিজ্ঞাসা তোমার কি আমার প্রয়োজন এখন যেহেতু তুমি দিতে পারছো না আমার বন্ধুর টাকা অবস্থায় আমার প্রয়োজন মনে করে হেদারা ইসলো ওটার লাগে আমার নাম হইল কি রাজ্জাক আমার নাম হইল ওয়াহ্হাব আমার নাম হইল গফফার আমার নাম হইল সত্তার আমার নাম হইল হাইয়ুন আমার নাম হইল কাইয়্যুম এটা সারা আমার নাম ধরিয়া যে ডাকে তার নাম আমি তার ডাক আমি ঘুরাইতাম পারি না আমার বন্ধু এটা কিয়া হইলেছে ও বেটি দোয়া ওলা দিতাম তার ডাক আমি ঘুরাইতাম পারছি না ওটার লাগে আমার ডাক হয়ে ঘুরাইতে পারছি আমি মাত্র আসলাম ইলিম হইলে সব সাধন করা যায় ইলিম না হইলে সাধন করা যায় এখন ইলিম হাসিল করবার লাগে যে পন্থা অবলম্বন করা লাগে এই পন্থা আমরা অবলম্বন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আর যদি কোনো কলির পারি না বয়স্ক হয়ে গেছি এবং দুনিয়ায় বেরিয়ে গেছে আর যদি পারি না মাসও একটা দিন সপ্তাহে একটা দিন আর যদি পারি না 15 দিনে একদিন আর যদি পারি না মাসও একদিন যদি ওলা এখন মেসার দাঁড়ো লইয়া এখন জিম্মাদার দাঁড়ো লইয়া আর কিচ্ছু যদি করতাম যদি পারি না ফাতিয়া বসিরান লোকেরা লাগিয়ে দিতাম পারি আর কিচ্ছু করতাম যদি পারি না দুরুদে বসিরা খান লোকেরা কে দিতাম পারি আর যদি কিচ্ছু করতাম পারি না খতমে মুজাদ্দিদ খানটা লোকে আমার সাথে থাকি যায় গিয়া আর আমি ওলা এক সাহেবর লোগর ওই যাই গিয়া সাহেবর অনুসরণকারী ওই যাই গিয়া আল্লাহর কসম এই যে ইলম আমার হিকমু সূরা ফাতিহা সূরা ইখলাস দুরুদে ওসিলা খতমে মুজাদ্দিদ আর সূরা কিরাত আর নামাজ জানাই ইকনে তো শয়তানে বাইরা ছাড়াইয়া নষ্ট করতে পারত না আর যদি ইলা সরল দাঁড় লই না ইটার উপরে পাবন্দি যদি রাখি না আটটাইবো আপনি আর আমি তো সাধারণ দেশ লোক ভাই আকাইদ আত্মবিশ্বাসের উপরে কিতাব লেখছেন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বিশ্ব বিখ্যাত একজন লেখক লোকে আল্লাহর ওলিও আর এই যে কিতাব লেখছেন সাধারণ কঠিন সাবজেক্ট হইল আত্মবিশ্বাস আকীদার উপরে কথাবার্তা করা ও আকীদার উপরে কথাবার্তা করতে গিয়া মাঠে মাঠ আই গেছে গিয়া আব্দুল গফুর সাহেব বরিশালী রহমতুল্লাহ আলাইহি যে সময় ইউপির জমিন সফর করতা সাহারানপুরের জমিন সফর করতা ঘটা দাওয়েন্দর মানুষের মুরিদ বানাইতরা ওতারে আল্লাহ আল্লাহ হিকাইতরা উলামায়ে দেওবন্দ থেকে আওয়াজ উঠে গেছে এই বেটাই কোন বুই বেদাতে মানুষের আন্দাজে পথভ্রষ্ট হইলা দারুল উলুম দেওবন্দর লাগান মাদ্রাসা কইয়া কারণ লাগি ইলমর মোকাবেলা করা হইছে আকীদার মোকাবেলা করা হইছে যে আব্দুল গফুর বরিশালী হাসারত আল্লাহর ওলি না এই একজন পণ্ড আকীদার উপরে বিশ্বাসের উপরে যখন প্রশ্ন করা হইছে প্রশ্ন করার বাদে যে তার জবাব দিছিল আব্দুল গফুর সাহেব বরিশালী রহমাতুল্লাহ আলাইহি উলামায়ে দেওবন্দর বুজুর্গগণ যারা আসলে সারা অবাক বেটায় কিতাব খানো হইল এটা তো দেওবন্দর কোনো কুতুবখানাত নাই করাচির কোনো কুতুবখানাত নাই মদিনা ইউনিভার্সিটির আছে কি নাই জানি না আমরা ইন্ডিয়ার ভিতর যা জায়গা আছে এটার মধ্যে তো কোনো কুতুবখানাত ইটা কিতাব দেখছিও না শুনছিও না পাইছিও না এখন যেটা কিতাবর বেটা উদ্ধৃতি দিয়া এই সমস্ত হাওয়ালা হল দিয়া যেটা প্রমাণ দেওয়া শুরু করলে এটা কিতাব সারা অবাক হয়ে জিগাইলা হুজুর ও যেটা কিতাবটা গিয়ে আপনি দিও দিলা উদ্ধৃতি দিলা গিয়া আকীদার বয়ান আপনি দিলা বিশ্বাসের বয়ান আপনি দিলা আল্লাহর মানার বয়ান আপনি দিলা আল্লাহ রাসূলের মানবার বয়ান আপনি দিলা কিতাব খান করে পাইছে খানো গিয়া কিতাব দেখছেন আব্দুল গফুর সাহেব বরিশালী রহমতুল্লাহ আলাইহি বলেন না রে বাবা বল আমি গুনাহ খানো কিতাব দেখছি না আমি কেন আইবার আগে আগে আজকের এই ইলমর আপনার মোকাবিলা বইবার আগে আগে আমি আমার আল্লাহরে ডাকিয়া সাহায্য চাইছিলাম আল্লাহর রাসূলের মদিনায় তৈয়বায় রওজায় আতহর তাকিয়া আল্লাহর রাসূলের কিতাব খুলিয়া ধরছেন আর আমি কিতাবের পৃষ্ঠার বাই সাইয়া ও পৃষ্ঠার লেখা বাই সাইয়া আজকে জবাব তোমাদের দিছি সবাই বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আব্দুল গফুর সাহেব বরিশালী রহমাতুল্লাহ আলাইহি ইলমর বদৌলতে মাতওয়াজা আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ও আকীদার বিশ্বাসের উপরে কিতাব লিখেছে কারণ পীর সাহেব নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বড় কিন্তু আখের গায়ক আল্লাহর কিলা মানতাম আল্লাহ জাতর লগে শরীক করতাম না আল্লাহর সিফাতের লগে শরীক করতাম না কোন বস্তুরে যে কিতাব লিখিয়া গেছেন তার মতো সময় হইছে শয়তান সামনে আসছে
আয়া প্রশ্ন করা শুরু করছে, একে বা দিগরে 99টা প্রশ্ন করছে। 99 প্রশ্নের জবাব ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি দিলাইছেন শুদ্ধ। 100 নম্বর প্রশ্ন করিয়া বইছে শয়তান, ও ফখরুদ্দিন, খালি তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওখান তার একটা প্রমাণ দেওয়া, আল্লাহ ছাড়া মাবুদ নাই হলো প্রমাণ স্যার। এখন হাক্কা বক্ত হয়ে বুঝলি কেন প্রমাণ আর কিতাব দিতা। এখন কিতা জবাব দিতা যদি পারেন ইমান লইয়া লেতা, জবাব দিতা পারেন না তো ইমান তৈয়া লেতা। একদিকে মৌতর হালত, নেতার হালত হয়ে গেছে, মৌতর সাহায্য গ্রহণ করতা, আর একদিকে শয়তানের প্রশ্ন, আল্লাহ একদম বলিয়া প্রমাণ দেও, প্রমাণ দিতা মাত্র না। সুহবতে সালেহ তোরা সালেহ কুনো বালা মানুষের রব এখতিয়ার করিলাও ভালো হইবে। নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহির লোক লইলে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি আসরের নামাজের লাগি ওযুত বইছেন। নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি হঠাৎ ফখরুদ্দিন রাজির দিকে খেয়াল পড়ে গেছে। মুরিদ তো খেয়াল পড়ে গেছে, আমার ফখরুদ্দিনে কিতা করে দেখি যায়, মোরাকাবা করিয়া দেখুন শয়তানের লগে পাঞ্জা লইতা প্রশ্ন, আল্লাহ একজন বলিয়া কিতা জবাব দিতা পাত্রা না। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির দিকে নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি ওযুত বদলাত থেকে লুটাত থেকে সামান্য পানি হাত লইয়া আর ও পানি ফখরুদ্দিন রাজির দিকে ইটা মারছেন ইশারা দিয়া, খানু বাড়ি খানু বনিতা তো আল্লাহ জানে, কিন্তু এর মানে দূরত্ব কতক্ষণ খাও আল্লাহ জানে, কিন্তু খান্তনে ইটা মারছেন ক্ষেপণাস্ত্রের গুল্লির মতো রয়েছে। ইটা গিয়া পড়ছে শয়তানের উপরে, শয়তানের উপরে পানির সিটার ইটা গিয়া পড়ছে, শয়তান বাগিছে। আর লোকের কইতরা নজমুদ্দিন কুবরারে, নজমুদ্দিন কুবরায় ফখরুদ্দিন রাজিরে, হে ফখরুদ্দিন রাজি তুমি কোনা বেলা দলিল আল্লাহ একদম কোনা সুবহানাল্লাহ। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ও আরম্ভ করলা, লা দলিলা ইল্লাল্লাহ, লা দলিলা ইল্লাল্লাহ, লা দলিলা ইল্লাল্লাহ, লা দলিলা ইল্লাল্লাহ। আমার আল্লাহ একজন বলিয়া আসুন, এখানোর আর কোনো প্রমাণ নাই। প্রমাণ হইল আল্লাহ আসমান চালাইতরা, প্রমাণ হইল আল্লাহ জমিন চালাইতরা, প্রমাণ হইল বিশ্ব ব্রহ্মাণ্ডের চালানেওয়ালা, খাওয়ানেওয়ালা, পিলানেওয়ালা আমার আল্লাহ। এখানোর আর কোনো দলিল নাই, প্রমাণ আমার আল্লাহ। শয়তান ভাগিয়া গেল, ইমান ইসলাম ইমান আল্লাহ তাআলা নসিব করাইলা ইহতিসাবের বদৌলতে। মুহতারাম দুস্থ হলার বুজুর্গ হল, আগে একবার দিকে না মহল খেয়ে রবিবার লাগিয়ে আইসিনি, হলে বসেন জি না, আমিও কই আর জি না যাওয়া লাগবো, কিন্তু যাইতে হইলে তোরা বহুত কুচ্ছু লইয়া যাওয়া লাগবো, কুচ্ছু লইয়া যাইতে গিয়া আমি লম্বা ওয়াজ আর করতাম না, পয়লা এখানটা হইয়া এখানে আল্লাহ 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 করতে 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 ফাসান পাস দিয়াও যদি ফানা বিল্লাহ সবক লইয়া হোক বসে গিয়া আর নামাজ নাই, আল্লাহর কসম বস্তায় বাতায় পয়লা লাগবো নামাজ। এখানে মেইন ভুঞ্জি করতে আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের এক কোড আসতো আগর 150384 আসলে নাই মাত্র না তোরা আগে লেন ফোন যে সময় আসতো ওই সময় এই কোড না মানলে ফোন গিয়ে ঢুকতো না আপনার। প্রত্যেকটা দেশের এক একটা কোড নম্বর আছে, আর আস্থা দেশের কোড নম্বর হইল আল্লাহর সামনে যেখান তুমি কইবা এখান গিয়া পৌঁছিব, ও কোড যদি তোমার লোক বইয়া থাকি যায়, ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 2 ডবল 3 2 4 4 3 আর 4 ও 17 রাকাত যদি তোমার কোড নম্বর লাগাইলে যায় যদি পারো, আর এর বাদে যদি তুমি চাও তুমি আখিরাতের জন্য তৈয়ারি নিকায় ইনশাআল্লাহ আসানে সহিত ভুলে যাইব। মওত শাহাদ গ্রহণ করবা ওলা কিলা বলে নবী যে ফরমাইছেন, আটার বস্তার মধ্যে লম্বা চুল আছে রাখা হয় আঠার ভিতরে, আর ও চুল ওখানটা নিয়ে বার করা হয়, আটার কোনো অসুবিধা হইব না, অসুবিধা হইব না। নবী যে ফরমাইছেন যারা লগইয়া এই 5টা কোড নম্বর আছে, একটা 2 একটা 4 আরেকটা 4 আরেকটা 3 আর আরেকটা 4, এরার মৌত বলে হইব যারা 18 বছর থেকে চুল বার করতে আটার কোনো অসুবিধা হয় না, এরার বৃত্ত থেকে রূহ বার করতে হলে কোনো অসুবিধা হয় না। সুবহানাল্লাহ। আরামর মরামরটা চাই না, আরামর মরামরটা বিনা চাই না। এখন আরামর মরামরটা যদি চাই তো কয়না দোকান আর দিবাও তো যাবে যেখানেও থাকি না কেন, যে হালতেও থাকি না কেন, সাহাবাওয়ালা জিন্দগি এখতিয়ার করিলে এগুলো আমরা নামাজি বলি।
নমাজ পড়িলে যে নমাজি বনি গেলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা বড় নমুনার অসুবিধা থাকিয়া হেফাজত করে দিবা। আর নমাজ যদি পড়ি না, নমাজ যদি থাকে না লগে, যত কিচ্ছু করি না কেন সারার লগে দুকা ইয়া হামাইব, সারার লগে রিয়া ইয়া হামাইব, সারার লগে তকব্বুর ইয়া হামাইব, আর সারা বেজালালা ইবাদত হইব। বেজালালা ইবাদত লইয়া আল্লাহর সামনে উবারি হইব। নির্বেজাল ইবাদত থাকলে গিয়ে উবারি যাইব। ও নির্বেজাল ইবাদত বানাইবার লাগি পয়লাও ঈমানের বাদে 2 নম্বর মাপ হইল নামাজ। আমরা পড়ি মতো নামাজ ইনশাআল্লাহ। আর নামাজের বাদে সওয়াবের খাম আছে আখিরাত লাইতে। ও সওয়াব কান্তা হিকায়া দিয়া এই ফাতিহা বসির ভিতরে 3 4টা 5টা বস্তু নিহিত আছে। ইলিম হিকা আছে, আমি জানি না সূরা ফাতিহা হিকিলাম, হিকার বদলে নবীজি ফরমাইতা জান্নাতের রাস্তা আল্লাহ আসান করে দিবেন। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহারাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। নবীজি ফরমাইতা আমার কোন উম্মতের বেটার বেটি যদি ইলম হাসিল করবার, ইলম হিকবার রাস্তা তালাশ করে, আবু হিকিছে না, হিকবার লাগি চেষ্টা করে, আল্লাহ তার জান্নাতের রাস্তাটা আসান করে দেয়। ও হিকিলাম আর হিকতে সময় যেন পড়িলাম বিসমিল্লাহির রহমানির রহিম 19টা অক্ষর পড়িলাম। নবীজি ফরমাইতে এক অক্ষর পড়িলে 10 নাকি, 19 অক্ষরের বদৌলতে আল্লাহ তাআলা 190 নাকি আমার আপনার নামায় বলবে। সূরা ফাতিহা 3 বার পড়িয়া 3 190 নাকি, সূরা ইখলাস 10 বার পড়িয়া 10 190 নাকি, দুরুদে ওসিলা 11 বার পড়িয়া 11 190 নাকি। অত নাকি আলি বিসমিল্লাহ তিলাওয়াত করব। আর ইনো শেষ না, নবীজি ফরমাইছেন বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর। আর জাহান্নামের দারোগা আছেন জবরদস্ত জবরদস্ত ফেরেশতা আছেন 19 জন, যে খাইতে বিসমিল্লাহ, বইতে বিসমিল্লাহ, উঠিতে বিসমিল্লাহ, ঘুমাইতে বিসমিল্লাহ, নামাজে বিসমিল্লাহ, হর অবস্থাতে তার জবানিকান বিদ্যা রাখে বিসমিল্লাহ যে নবীজি ফরমাইতা এই জাহান্নামের 19 জন জবরদস্ত ফেরেশতার জাতটা থাকি আল্লাহ আল্লাহর বান্দারে বিসমিল্লাহর বদৌলতে হেফাজত করে দেব। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ থেকে লইয়া ওয়ালা দাল্লিন পর্যন্ত 7টা আয়াত। তাফসীরের কিতাবে লেখা আছে সূরার এক নাম সাবঈ মাসানি, আরেক নাম সূরা ফাতিহা, আরেক নাম সূরা শিফা। ওলা আরো নাম হলো আছে, সারা নামের দিকে আমি যাই না। 7 আয়াত বিশিষ্ট 7 আয়াত বিশিষ্ট যে সূরা, যেটা এই সূরা যদি আল্লাহর কোন বান্দা একবার তিলাওয়াত করে, নবীজি ফরমাইতা একমাত্র মরণ রোগ ছাড়া, যে রোগে মরত এই রোগ ছাড়া যদি আর কোনো বেমার থাকে, সূরা ফাতিহা তিলাওয়াতের বদৌলতে আল্লাহ শিফা দেয়। হাই ডব্লিউ মা তোমার হয়ে আইছি, এখন আজকের থেকে খেওর ডায়াবেটিস হয়ে গেছে, খেওর সুগার হয়ে গেছে, খেওর প্যারালাইসিস হয়ে গেছে, খেওর গ্যাস হয়ে গেছে। এখন যদি আজমানিত লাগিয়া যদি কই যদি মুল্লা কইছে সূরা হামদু পড়িলে সারা বেমার কমে যায়, খালি থেকে পড়া লাগাইতাম। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন পড়িলা, আর সুগারের ট্যাবলেট খাইছেন না, আর খালি সুগার বাড়াইছে বাদে আমারও দূষণ না। কিতার লাগি আমি হদিনও হয়ে আইছি, খাই ও মা তোমার হয়ে আইছি। আপনি সূরা ফাতিহা তিলাওয়াত করার বাদেও যদি সুগার বাড়ে, আপনি সূরা ফাতিহা তিলাওয়াত করার বাদে যদি গ্যাস বাড়ে, আপনি সূরা ফাতিহা তিলাওয়াত করার বাদেও যদি আপনার বেমার বাড়ে, তে বুঝবেন যে এখন পর্যন্ত আমি ইয়াকিন সহকারে পড়তাম পারছি না। পড়া তোমার ইয়াকিন আরো কম রয়েছে। আল্লাহ আল্লাহ রাসূলের মা হাসানা নিসা মাতন না নবীজির জিন্দেগি নবুয়ত পাওয়ার বাদর নাই, জন্মত থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবীজির একটা দিনও এখান মাত্র রাই বরাবর মিশা নাই, রাই বরাবর মিশা নাই। ও নবী হয়ে গেছে। এখন যদি আমার কেন আরাম হয় না, বেমার কমে না, বেমার আরো বাড়ে, যে আমি আমার শর্মিন্দা বানাই লাগবো, এখনো যেন ফোড়া রাখবো, পড়তাম পারছি না, ফোড়ার যে একিন বানাইতে পারতাম, একিন বানাইতাম পারছি না, ঠিক আমার খাওয়া। আল্লাহ তাআলা আমাদের ফাতিহা বক্সটি পড়িতে সময় সূরা ফাতিহা ইয়াকিনের সহিত পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাবিবে আরো ফরমাইছেন সূরা ফাতিহা যদি আল্লাহর কোন বান্দা একবার তিলাওয়াত করে, মাত্র একবার 7 আয়াত তিলাওয়াত করতে 1 মিনিট লাগতো না, আর আমরা কয়টা মিনিট হইব, আমরা উলাউলি পড়তাম না। কুরআন শরীফের আগে আসমানের কিতাব আছে আরো 3 হাত বড় বড় কিতাব, টোটাল তো কমবেশ 114 গান, যে 3 গান আছে, এখানের নাম তাওরাত, আর এখানের নাম জবুর, আর এখানের নাম ইনজিল। নবীজি ফরমাইতা যদি সূরা ফাতিহা একবার কেউ তিলাওয়াত করে, সেই একবার করে তিলাওয়াতের বদৌলতে আসমানি 3 কিতাব এক বৈঠকে বইয়াতে খতম করলে যতক্ষণ সওয়াব হয় ততক্ষণ সওয়াব হয়।
কেউ দেখছনি তৌরাত জিন্দেগির চৌকে বাকই তো না তৌরাত আমরা কেউ দেখছি নি জবুরও আমরা দেখছি না ইঞ্জিলও আমরা দেখছি না কিন্তু এক ওবার পাইছি সূরা ফাতিহা তিলাওয়াত করলে তিনও কিতাব তিলাওয়াত করছো আল্লাহ তাআলা আমাদের সূরা ফাতিহা তিলাওয়াত করার তৌফিক দান করুন ভাই আমিন আমিন ফাতিহা বসির 2 নম্বর স্তর হইল সূরা ফাতিহার বাদে সূরা ইখলাস তিনবার পড়িলে আস্তা কোরআন শরীফ খতম হওয়া আর আজকে কি জানিয়ে রাখবা সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা কত বেশি তিলাওয়াত করবা আল্লাহর উপরে আস্থা আল্লাহর উপরে বিশ্বাস আল্লাহর উপরে ইয়াকিন তত বেশি বাড়বে আল্লাহ এক বলে প্রমাণ আর কেউ যুক্তি যদি দেখাইতে চায় সারাত্তার উপরে যুক্তি হইল সূরা ইখলাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবী তুমি কইয়া দাও আমি আল্লাহ এক